আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে একটা আমার খুব প্রিয় মাছ পাবদা। দেখো নিশ্চয়ই আমি প্রায় খাই। এই মাছটা আমার ভীষণ পছন্দ। আজকে হালকা ঝোলে আলুতে পাবদা মাছ রান্না করেছি, একদম কম তেল মশলায়। সেই রেসিপিটাই এই যে ধোয়া ওঠা পাবদা চুলা থেকে নামিয়ে আনলাম। এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। লাইক কমেন্ট শেয়ার করে আমার রেসিপিটার সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবে। ভালোবাসা জেনো সবাই। চলো তোমাদের দেখাই আমি ঠিক কিভাবে এত ধোয়া ওঠা গরম সেই টেস্টি একটা পাবদা মাছ রান্না করলাম হালকা তেল মশলায়। শুরু করি চলো। তেলটা আজকে একটু বেশি ধোয়া উঠে গেছে। পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ছোট 4টা পেঁয়াজ আর বড় বড় 2 কোয়া রসুন দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু পেস্ট করে নিয়েছি, আধা ভাঙা যাকে বলে। আলু দিয়ে দিলাম, কিছু লম্বা লম্বা করে কেটেছি। আলুটা মোটামুটি ভেজে নেব মিনিট 2 এই মশলার মধ্যে। একটু চিকন মোটা করেই কাটা, ফালি ফালি। আজকে আলুর ঝোল হবে সেজন্য। এই যে 2 মিনিট ভাজাভাজি করার পরে দিয়ে দিব মশলা। এখানে লাল মরিচের গুঁড়ো, মিষ্টি মরিচ, খুব সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এই সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা পুড়ে যাবে মনে হচ্ছে। দিয়ে এই ব্লেন্ডারে যে বাটা মশলাটা ছিল সেটার সাথে পানি মিশিয়ে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম। এটাতে মশলাটাও কষবে ভালো করে, আবার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। মশলাটা কষুক ভালো করে, আলুটাও টানুক। এভাবে 7-8 মিনিট রান্না করব। আলু মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব মাছগুলো। পাবদা আমার ফেভারিট মাছ। মাছ যেহেতু নরম, মাছ আর নাড়ানাড়ি করা যাবে না, পানি দিয়ে দিব। অবশ্যই ফুটানো পানি দিব, তাড়াতাড়ি হবে, তরকারির স্বাদটা ভালো থাকে। একটু ঝোল ঝোল হবে, 2 কাপ পানি দিলাম। সিদ্ধ হবে, মাছটা টানবে, আলুটাও সিদ্ধ হবে, মাছও সিদ্ধ হবে, আর একটু ঝোলও থাকবে। তো মাছ এটা যেহেতু নরম মাছ আর ভাজি নেই, কাঁচা ফ্রেশ মাছ, এটাকে এভাবেই রান্না করব। কোনো আর বেশি নাড়াচাড়া করা যাবে না, রান্নার মধ্যে দিলে মাছ ভেঙে যায়। ব্যাস, এখন রান্না করব 15 থেকে 20 মিনিট মোটামুটি। ঢাকনা তো দিয়েছিলাম, তুললাম যে মনে নেই। দেখো ঠিক 8 মিনিট পরে দেখাচ্ছি। এই ঝোলটা আর একটু টানবো, হালকা পাতলা ঝোল থাকবে। হয়ে গেছে। মাছ হতে, ফ্রেশ মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না, যে জন্য আলুটা আগে করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে, এই ঝোলটাই থাকবে, নামিয়ে নিচ্ছি। সব কিছু ঠিক আছে, পারফেক্ট। দেখো হয়ে গেছে আমার মাছ পাবদা ঝোল আলু দিয়ে। তো নিয়ে আসলাম টেবিলে গরম গরম ধোয়া ওঠা পাবদা। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবা না। সহজ সরল এরকম সিম্পল রেসিপির জন্য হেসেলের আখ্যানের সাথেই থাকো সবাই। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামে আছে, সাবস্ক্রাইব করে ফেলো। সাথে থেকো, সাথে থাকলে আমাকেও সাথে পাবে। লেটস গ্রো টুগেদার। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।